নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সাথী লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম ঈশ্বরকে দিয়ে। তো দেখতেই পাচ্ছো ঠাকুর ঘর এটা আমাদের। তো এখন সকাল সকাল বাড়িতে অনুষ্ঠান আছে, তাই জন্য যেহেতু অনুষ্ঠানটা ঠাকুরকে নিয়ে, তাই বাড়িতে সবার আগে ঠাকুর ঘরটাই দেখালাম। দেখছো খুব সুন্দর ঠাকুর ঘরটা সাজিয়েছে। আর আমারও সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে বাড়িতে প্রচুর কাজ। আজকে কি বলবো, সবাই এসছে, অনেকজন এসছে, অনেক আত্মীয় এসছে। তো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। আর কী অনুষ্ঠান সেটা তোমাদেরকে তো নিশ্চয়ই বুঝতেই পারছো। আমাদের বাড়িতে আজকে বালক সেবা অন্ন উৎসব দেওয়া হয়। আর এটা প্রচুর ধুমধাম করে বেশ ভালোভাবেই দেওয়া হয়। অনেক মানুষ আসে আর অনেকজনকে নিমন্ত্রণ করা হয়। পাড়ার এখানে ওখানে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকজন আসে, খাওয়া দাওয়া হয়। তো সব মিলিয়ে বলতে গেলে আজকে প্রচুর 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 একটা কী বলবো, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই বসে পড়েছে কাজে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখতে দেখতে বেলা তো অনেকটাই হলো। তো খাওয়া দাওয়া হচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। আর এদিকে তোমার কি বলবো, ঠাকুর ঘরের সামনে যে যা পাচ্ছে দিয়ে যাচ্ছে। এখানে এইগুলো সবই ঠাকুরের যেখানে ওই যে মেলা হয়, মেলায় দিয়ে দেওয়া হয়। ওই যে চাল টাল পয়সা যেগুলো ওঠে। তো এইখানে ছাদে রান্না হচ্ছে। রাঁধুনিরা চলে এসছে, সবাই চলে এসছে। তো দুপুরে খাওয়া দাওয়া যেহেতু, সেই জন্যই রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। আর অনেকগুলোই রান্না। সবাই হয়তো ভাববে যে মহোৎসব বলছে, অথচ মাছ টাছ। হ্যাঁ, এখানে আজকের দিনে দীক্ষা নিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি। তো আজকে বালক সেবা দেয়। তা বালক সেবা বলতে এখানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিল, উনি আমিষ খান। তো সেই ক্ষেত্রে যেখানে যেমন নিয়ম যে হ্যাঁ আজকে আমিষ দেওয়া যাবে। সব জায়গায় হয়তো সমান নয়, কোথাও খিচুড়ি হয়, তো আমাদের এখানে ভাত তরকারি সবই হয়, পায়েস মাছ টাছ। তো সেই রকম আর কি। তা সেই উপলক্ষে একে ওটা ছোট্ট করে হতো। তো এখন সেটা ধুমধাম করে বড় করে করা হয়। আর সব কিছু মিলিয়ে কি বলবো, একরকমই বলতে পারো ছোটোখাটো ভোজের মতনই। তো গুরুদেবের বাড়ি থেকে আরও আসেন গুরুদেবের ছেলে। গুরুদেব এখন আর নেই। তো ওনার অবর্তমানে ওনার ছেলে আসে। তো সবাই ওনার যে দীক্ষা নিয়েছেন গুরুদেবের কাছে যারা, সেই সব সবাই আসে। তো সব থাকেন আজকে। তো ঠাকুরের কি বলবো, গুরুদেবকে আজকে ভোগ দেওয়া হয়, সেবা দেওয়া হয়। যে আজকের দিনে যেহেতু শ্বশুর শাশুড়ি দীক্ষা দিয়েছিলেন, তো সেই জন্য এই যে আর সবাই মিলে এইগুলোই অনুষ্ঠান হয়। আর ওদিকে একটা দিদিভাই এসেছিলো, দিদিভাই দীক্ষা নিল গুরুদেবের গুরুদেব এটা গুরুদেবের ছেলে। তো ইনিও এখন গুরুদেব, যেহেতু দীক্ষা নিচ্ছে, যে দীক্ষা দেন তিনিই তো এখন গুরুদেব। তো এই দেখো আমিও শাড়ি টাড়ি পরে নিয়েছি বলতে গেলে। দুপুরও হয়ে যাচ্ছে। আর এটা গুরুদেবকে দেবে, তাই গুরুদেবের জন্য এই আয়োজনগুলো এখানে নিচেই যেহেতু যেগুলো রাঁধছে সেগুলো আলাদাভাবে যে দীক্ষা নিয়েছে সেই রেঁধে দিতে পারবে। আমরা দীক্ষিত নই, তাই আমরা এগুলো রাঁধবো না। তো সেই জন্য আমার শাশুড়ি মা, আমার পিসি শাশুড়ি, এনারাই দেবেন। তো পিসি শাশুড়িও দীক্ষা নিয়েছেন, তাই পিসি শাশুড়িও রেঁধে দিচ্ছেন। আর আমরা যেগুলো ছাদে রাঁধছি ওগুলো যারা এমনি পাড়ার লোকজন খাবে, ওগুলো আমরা পরিবেশন করে দেবো, এই রকমই। আর কি বলবো, সবাই আসবে খাবে। আর গুরুদেবের জন্য আলাদা একটা জায়গা আছে, সেখানে গুরুদেবকে আলাদাভাবে ভোগ দেওয়া হবে। আর ঠাকুর ঘরে যে ছবিটা দেখেন ওটাই গুরুদেব। তো ওই গুরুদেবেরকেই আগে এই যে সেবা দেওয়া হচ্ছে। আর এগুলো সব ভক্ত গুরুদেবের দীক্ষা নিয়েছে। তো ওনার দীক্ষা ছেলে না দীক্ষা গুরু যাই হোক বলে। তো এই যে ঠাকুরের নাম হচ্ছে এখন, তো সেই জন্য সবাই মিলে আছে। আর আমি অনেকটা পিছনেই আছি, ওনাদের সামনে যাওয়ার আর ইয়ে হলো না, তাই আপনাদের পিছন কি ওনাদের পাশেই দাঁড়িয়ে আছি। তো এখান থেকেই দেখাচ্ছি। আর সামনে ঠাকুর ঘরের সামনেটা ঠিক দেখাতে পারছি না।
তো এই যে যেগুলো এখানে যাদেরকে দেখছেন সবাই মানে ওই গুরুদেবের দীক্ষা নিয়েছেন। তো সেই জন্য সবাই যখন মানে গুরুদেবকে ভোগ দেওয়া হয় সবাই আসে, আর নাম গান হয়, কীর্তন হয়, এই আর কি। মানে সব মিলিয়ে মানে একটা পরিবেশটা খুব শান্ত, মনোমুগ্ধকর যা বলবেন। তো ওনার সেবা দেওয়ার পর ওই প্রসাদ খাওয়ার পর তারপরে সবাই যে যার মানে বসে খেতে, তারপর সবাইকে খেতে দেয়। এই যে ওনাকে ভোগ নিবেদন করেছে এখন। তারপরে এই যে সবথেকে যেটা ভালো বিষয় সেটা হলো মানে 5 বছরের মধ্যে যে বালক হয় তাদেরকে আমার শাশুড়ি মা মানে নিজের হাতে সব কিছু দিয়ে খাইয়ে দেয়, পা ধুইয়ে দেয়, মানে যা যা লাগে, মুখ ধুইয়ে দেয়। মানে এই যে দেখতেই পাচ্ছেন। তো মানে 5টা মানে বালক সেবা বলতে 5 জন 7 জন মানে বিজোড়। তো ওদেরকেই মানে এখন খাওয়াবে। আমরা এগুলো খেতে দিতে পারবো। এবার যেহেতু এরা বাচ্চা তো নিজের হাতে খেতে পারে না, তাই মানে পাড়া থেকে বাড়িতে যে আছে তো সবাইকে নিয়ে ডেকে নিয়ে আসে, দিয়ে 5 জন বা 7 জন যতজন হয় অসুবিধা হয় না, সবাইকেই একভাবে মানে একটা লাইনে বসিয়ে তাদেরকে একসাথে খেতে দেওয়া হয়। তো এদের মানে আগে খাওয়া হবে, তারপরে সবাই খাবে। তো এইটাই মানে মানে আমাদের মানে হয়ে আসছে। মানে বলে নাকি আমার মানে বর যখন জন্মায় তখন শ্বশুর শাশুড়ি দীক্ষা নিয়েছিল, সেই তারপর থেকে একভাবেই মানে পালন করে আসছেন। তার প্রতি বছর আমাদের আজকের দিনে এটা হয়। মানে মানে প্রচুর মানে বড় করেই হয় এখন। আর সবাই আসে, যত রিলেটিভ আছে যে যেখানে আছে সবাই আসে। খুবই মানে ভালো একটা মানে যে একটা মানে কী বলবো, সেবা বা বলো বা মহোৎসব বলো, যেখানে মানে অনুষ্ঠান না হলে তার এখন সবাই কেউ কারোর তো বাড়ি যাওয়া থাকাই নেই, তো হয় খুব ভালোও লাগে। আর গুরুদেবের বাড়ি থেকে যেহেতু সবাই আসে বছরে একবার, আরও নানা গুরু ভাইয়েরা আসেন, শ্বশুর শাশুড়ির মায়ের শ্বশুর মশাইয়ের, তো আশেপাশে হয়। আবার আমাদের এদিকে যে অগ্রদ্বীপের মেলা হয় মানে গোপীনাথের মেলা, ওখানেও আমাদের মানে গোপীনাথের ইয়েতে যাওয়া হয়, ওখানেও বড় মহোৎসব দেয়। মানে কী বলবো, ওখানেও মানে খুব ভালো লাগে। তো আসে, অনেকজনই আসে, অগ্রদ্বীপ থেকে আসে, আশেপাশে অনেক জায়গা থেকে আসে। তো এই যে ওনাদের দেখতেই পাচ্ছ শাশুড়ি মা ওনাদের কীভাবে মানে ইয়ে করছে, ধূপ ধুনো মানে প্রদীপ সন্ধে, মানে ওদেরকে একটা ঈশ্বরের স্থান যেহেতু শিশু নারায়ণ, তো সত্যিই তাই। মানে ওদেরকে দেখে খুব ভালো লাগে। আর খাওয়া শেষে ওদের মুখ ধোয়া থেকে শুরু করে মানে হাত ধোয়ানো সব কিছুই প্রপারলি মানে আমরা করি, ওদের কোনো ইয়েই নেই। আর এইদিকে গুরুদেব এই যে এই ঘরে মানে আমাদের ওপরের ঘরে গুরুদেবকে আলাদাভাবে একটা ঘরে রাখে। তো ওই ঘরে সচরাচর কেউ যায় না, আর যেগুলোই থাকে ওগুলো গুরু ভাইরা থাকে। আর এখন এই যে গুরুদেবকে খেতে দেওয়া হয়েছে, তো গুরুদেব মানে খাবেন। তো আমি একটু মানে ভিডিওটা কী বলবো মানে নিয়েছি, তো অতটা হয়তো খারাপ ভাববে না, যেহেতু খাবার টাইম, তো কারো খাবার টাইমে নিতে নেই, তো উনি এখন খেতে বসবেন। তো সেই জন্য তা খাওয়া শুরু করার আগে আমি একটু মানে করে নিলাম আর তোমাদের দেখাবো বলে। আর এদিকে বাইরে সবাই বসে পড়েছে খেতে। তো এখানে মানে অনেকজন মানে 400-500 লোক খায়। তো এক এক করে সবাই আসে, যেহেতু শীতকাল তো রোদটা এখন ভালোই লাগছে। আর এই যে দেখছো আমরা সবাই দাঁড়িয়ে আছি, মানে এখানে মেয়েরাও দেয়, ছেলেরাও পরিবেশন করে, বাড়ির সবাই যে যা পারে সবাই মিলেমিশে করে, মানে অসুবিধা কিছুই হয় না। আর এই যে আমিও খেতে বসেছি, দিচ্ছিলাম, এতক্ষণ অনেকজন আছে দেওয়ার, তো অন্যরাই দিচ্ছে, তো আমিও খেতে বসলাম মানে শেষের দিকে। তো ওই যে খেতে গিয়ে যে পোস্ত করেছে, ছ্যাঁচড়া, ডাল, মাছ আর চাটনি, মিষ্টি, পাঁপড় আর পায়েস, এইগুলোই করেছে। তো খাওয়া শেষ, এই দেখো সবারই খাওয়া প্রায় শেষের দিকে। আর মানে লোকজন খেতে সেরকম নেই, একজন দুজন যদি থাকছে, ওনারা আসছে, ওদের ডাইনিং টেবিলে বলছি বসিয়ে দিতে, আর ছাদে যেতে হয় না। আর আমাদের এদিকে সব থেকে মানে কী বলবো, হনুর অত্যাচার খুব, মানে হনুমানে কী বলবো, একটুও রাখা যাবে না কোনো কিছু খুলে বা ছাদে, প্রচুর জ্বালাতন করে হনুমানের, সব মানে একদম নষ্ট করে দেয়। সেই জন্য নিচের দিকে করেছি। আর এখানে 2 জন এসছেন কাকু, মানে ওনারা প্রসাদ নিয়ে যাবেন গুরুদেবের, সেই জন্য ওনাদেরকে প্যাকিং করে দেওয়া হচ্ছে। তা গুরুদেব মানে বললেন কাকু যে একটু দিতে, তাই জন্য দিচ্ছি। আর সেভাবে খাওয়া নিয়ে অনেক কিছু বেড়ে গেছে, প্রচুর আইটেম দেখতেই পাচ্ছ বেড়েছে। এই যে এইগুলো
আর পাড়ার সবাইকে ডেকে ডেকে এখন এগুলো দিয়ে দেওয়া হবে। কে খাবে এত বাড়িতে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। টাটা।